আসসালামু আলাইকুম। আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। আমরা যে পলিসিগুলো সেই পলিসিগুলো আমরা এখন জেনে নেব। বর্তমান ফেসবুক আগের মতো নেই। ফেসবুক এখন কন্টেন্ট মনিটাইজেশনে অনেক পরিবর্তন এনেছে এবং সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে বলবো। এবং আজকে আপনাদের বলবো যে 10টি বিষয় যদি আমরা মনোযোগ সহকারে আমরা মেনে চলি তাহলে কন্টেন্ট মনিটাইজেশন আমরা যারা পেয়েছি এবং যারা পাইনি এই ক্লাসটা সকলেই কাজে লাগবে। তাহলে আজকে আমি সেই 10টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে যে কথাটি বলবো সেটা হচ্ছে পোস্ট করার আগে জেনে নিন যে নিয়মগুলো না মেনলে কন্টেন্ট মনিটাইজেশন আমরা হারাতে পারি। প্রথমে আমরা যে নিয়মগুলো মানবো সেই নিয়মগুলো যদি আমরা না মানি, ফেসবুকে যে আমাদের যে পলিসি দিয়েছে সেই পলিসিগুলো যদি আমরা নিয়ম ভঙ্গ করি তাহলে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছি তাদের কন্টেন্ট মনিটাইজেশন আমরা হারাবো এবং যারা পাইনি তারাও এটা পাওয়া থেকে আমরা দূরে সরে যাব। এই জন্য আমরা প্রথমে যে আহ, আমরা যে পলিসিটা সেই পলিসিতে কন্টেন্ট অরিজিনাল জরুরি। কারণ আমাদের যে ভিডিওগুলো অন্য ভিডিও আপলোড করলে বা কন্টেন্ট চুরি করে সরাসরি মনিটাইজেশন বাতিল হতে পারে। কারণ অন্য যদি কোনো কন্টেন্ট আমরা চুরি করে আমাদের প্রোফাইল অথবা পেজে আমরা আপলোড করি সেক্ষেত্রে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন আমাদের থাকলে আমাদের এই মনিটাইজেশন আমরা হারাতে পারি। এবং আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইনি তারাও যদি অন্য কোনো ভিডিও কপি করে আমাদের পেজ অথবা প্রোফাইলে আমরা আপলোড করে থাকি তাহলে আমাদের এই মনিটাইজেশন আমরা পাবো না। দ্বিতীয় হচ্ছে ফলো টু ফলো ব্যাক না করা। মানে আমরা অনেকে আছে এই ধরনের কমেন্টস বা স্পাম হিসেবে গণ্য হবে। একাধিক করলে আইডি রিজেক্ট হতে পারে। কারণ আমরা অনেকে আছে যে কমেন্টসে আমরা আমরা লিখে দেই, কারো কমেন্টস আমাদের ভালো লাগলে সেই কমেন্টসে আমরা লিখে দিই যে ফলো টু ফলো। কারণ আমরা বলি তাকে যে আমাকে ফলো করো এবং তোমাকে আমি ফলো করবো, ঠিক আছে। এই ধরনের কমেন্টস আমরা কখনোই করব না। এই ধরনের কমেন্টস যখন আমরা করব তাহলে আমাদের আমাদের আইডিটা রিজেক্ট হতে পারে। তৃতীয় নম্বর যে কথাটি বলা হয়েছে সেটা হচ্ছে নিজের ভিডিওতে নিজেই বারবার দেখলে মনিটাইজেশন বন্ধ হতে পারে। কারণ আমরা অনেকে আছে আমরা নিজের ভিডিও নিজে দেখি। নিজের ভিডিও আমরা যদি আমাদের নিজের মোবাইল থেকে বারবার দেখি তো সেটাও আমাদের অর্গানিক যে অর্গানিক ভিউ আসবে সেই ভিউটা আমরা পাবো না। যদিও দেখা যাবে যে ভিউটা এখানে বৃদ্ধি পাইছে কিন্তু অর্গানিক ভাবে সেটা ফেসবুক সেটা ধরে নেবে যে এটা অর্গানিক ভাবে হয় নাই। এবং আমাদের দেখা গেল আমাদের একটা ফেসবুক আইডি অথবা পেজ আছে, সেই পেজ থেকে আমরা অনেকগুলো আইডি তৈরি করেছি। আমরা এক একটা মোবাইলে এক একটা আমরা এটা আইডি রেখে দিয়েছি এবং আমরা একটা ভিডিও আপলোড করে সেটা আমরা অন্য কোনো ডিভাইস থেকে আমরা বারবার এটা দেখে থাকি। সেক্ষেত্রেও আমাদের ফেসবুক এটা জেনে যায় এবং ফেসবুকের যে রবট সিস্টেম আছে সেই রবটে সেটা ধরে ফেলে। এই জন্য আমরা এগুলো কখনোই করব না। চতুর্থ নাম্বার যেটা হচ্ছে গ্রুপ বা পেজ একই ভিডিও অতিরিক্ত শেয়ার করা যাবে না। ভিডিও বারবার একই গ্রুপে বারবার শেয়ার করব না, ঠিক আছে। একই কন্টেন্ট একাধিক জায়গাতে স্পামিং হিসেবে ধরা হবে। একই কন্টেন্ট যদি একই জায়গাতে বারবার এটাকে পোস্ট করা হয় একই গ্রুপে তাহলে এটা স্পামিং হিসেবে ফেসবুক আমাদের এটা ধরে নেবে। স্টার কিওয়ার্ডস এ আমরা লাইভ করব না। কারণ স্টার আমাদের পঞ্চম নম্বরটি যে ধাপটি হচ্ছে সেটা হচ্ছে স্টার কিওয়ার্ডস এ লাইভ করা নিষেধ। কারণ আমরা অনেকে আছে লাইভ করি, এটা আমরা স্টারসে বসি এবং ফলো ফলো করতে বলি এবং আরো বলি কি যে আমার এই লাইভটা সকলে শেয়ার করে দেন। এই ধরনের কথাবার্তা আমরা লাইভে আমরা বলবো না। লাইভ করতেছেন লাইভ করেন, কোনো সমস্যা নাই। ফেসবুক বলে নাই যে লাইভ করলে আমাদের মনিটাইজেশন টিকবে অথবা আমরা মনিটাইজেশন পাবো। সেই ক্ষেত্রে আমরা লাইভ আমরা করি আমাদের নিজেদের প্রয়োজনে, কিন্তু আমরা পরিচিতির জন্য আমরা লাইভ করি, কিন্তু সেই লাইভের মাধ্যমে আমরা স্টার চাবো না, ঠিক আছে। রিসেনসিটিভ কন্টেন্ট নিয়ে সতর্ক থাকুন। রিসেনসিটিভ কন্টেন্ট হলো যুদ্ধ, দেখা গেল মারামারি ভিডিও, কাটা মৃত্যু ভিডিও, এই যেমন সেক্সুয়াল কোনো ভিডিও আছে, সেই ধরনের কোনো ভিডিও আমরা আমাদের পেজ বা প্রোফাইলে আমরা আপলোড করব না। সেক্ষেত্রে ফেসবুক আমাদের পেজটা অথবা প্রোফাইলটা এবং যারা মনিটাইজেশন পেয়েছেন তারাও এই মনিটাইজেশন থেকে হারাতে পারেন। কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে, কারণ এটা হচ্ছে 7 নম্বরটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন আছে সেটা আমরা সকলে মেনে চলবো। কেউ রিপোর্ট করলে বা সেটা সত্যি হলে পেজ বা আইডি রিজেকশন হতে পারে। যদি আমরা কমিউনিটি গাইডলাইন না মেনে আমরা আমাদের কেউ রিপোর্ট করলে অথবা সত্যি যদি এটা হয়ে থাকে তাহলে এটা রিজেকশন হতে পারে।
মিউজিক লাইসেন্স ছাড়া গান ব্যবহার করা, কারণ কোনো মিউজিক আমরা দেখা গেল কপিরাইট মিউজিক আমরা আমাদের পেজ বা প্রোফাইলে আমাদের কোনো ভিডিওতে এটা ব্যবহার করব না, তাহলে আমাদের মনিটাইজেশনটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে। এরপরে 9 নম্বরটা হচ্ছে এআই জেনারেট কন্টেন্ট, সতর্ক থাকুন। এআই দিয়ে আমরা অনেকে ভিডিও তৈরি করি, আমাদের পেজ অথবা প্রোফাইলে আমরা এটা কি করি, আপলোড করি, সেখান থেকে আমরা ভিউ পাই ঠিকই, কিন্তু ফেসবুক এটা জেনে যায় যে আমরা এই ভিডিওটা কোথা থেকে আমরা আপলোড করি, এটা আমাদের পেজ বা প্রোফাইলে আমরা এটা পোস্ট করেছি। সেই ক্ষেত্রে আমরা এইগুলো থেকে আমরা বিরত থাকবো। অতএব এআই ভিডিও থেকে আমরা এটা বিরত থাকবো। পরিশেষে আমি বলতে চাই 10 নম্বর যেটা হচ্ছে নিয়মিত ভিডিও পোস্ট করুন, কারণ আমরা ভিডিও পোস্ট করতে থাকবো, কারণ আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে ফেসবুক আমাদেরকে দেখবে যে আমরা অ্যাক্টিভ কিনা। ঠিক আছে, আমি প্রতিদিন যে আমার 10টা 7টা ভিডিও আপলোড করতে হবে অথবা 10টা 7টা পোস্ট করতে হবে অথবা টেক্সট লিখতে হবে, এরকম কিছু ফেসবুক আমাদেরকে কোনো মনিটাইজেশনের জন্য কোনো কিছু বলে দেয় নাই, এবং আমরা যা মনিটাইজেশন পেয়েছি তাদেরকে এটা ফেসবুকের যে পলিসি আছে সেখানে কোথাও এই ধরনের কোনো কথা লেখালেখি নাই। অনেকে আমাদের এই ধরনের বিভ্রান্ত করে যে প্রতিদিন 10টা 12টা ভিডিও আপলোড করেন, 10টা 12টা পোস্ট করেন, 10টা 12টা টেক্সট লেখেন, ঠিক আছে, লাইভ করেন, এই ধরনের কোনো কথাবার্তা ফেসবুক আমাদের বলে দেয় নাই। সেক্ষেত্রে আমরা এগুলো বলবো না। ফেসবুক বলছে আপনি অ্যাক্টিভ থাকেন, ঠিক আছে, প্রতিদিন আপনি অ্যাক্টিভ থাকেন, যে আপনি পেজটা অথবা প্রোফাইলটা সঠিকভাবে চালাচ্ছেন কিনা এবং আপনি অ্যাক্টিভ আছেন কিনা। আপনি আপনার সমস্ত কাজ বা সেরে আপনি একটি ভিডিও আপলোড করেন অথবা একটি লাইভ করেন, অথবা আপনি যা পারেন সেটা করে আপনি প্রতিদিন নিয়মিত আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকেন, সেটাই ফেসবুক দেখে। এবং সেই ধরনের যারা অ্যাক্টিভ থাকবে প্রোফাইলে তাদের পেজটাই সুন্দরভাবে থাকবে এবং তারাই মনিটাইজেশন সামনে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।